তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। দীঘার সমীকরণের কোষে দেখি 1.3। সবার আগে বলে নিই, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 1 নম্বর অঙ্কটা কি আছে? কোষে দেখি 1.3, পেজ নাম্বার 13। এক হলো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। কি করতে হবে এইটাকে? আগে তোমরা 1.2 করেছো। 1.2তে কি ছিল? সমীকরণ ছিল, তার দুটো মান বেরিয়েছিল। এখানেও সেই সমীকরণ, কিন্তু ভাষায় দেওয়া আছে। ভাষা থেকে আমাকে সমীকরণে ফেলতে হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে ফেলতে হবে। তা থেকে এক্সের মান বার করতে হবে। দুটি ধনাত্মক বলেছে, ওখানে একটা নেগেটিভ হতেই পারে, মানে একটা ঋণাত্মক, বা একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতে পারে, বা দুটোই ধনাত্মক হতে পারে। তা থেকে আমায় ধনাত্মক মানটা নিতে হবে। এবং কিভাবে এই ভাষার অঙ্ককে সমীকরণে ফেলবো সেইটাই আজকে আমি তোমাদের শেখাবো। ধরি একটি সংখ্যা হলো এক্স। ওখানে বলেছিল একটি ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা, অর্থাৎ দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছিল। তার মধ্যে একটা আমি এক্স ধরে নিলাম। আর একটা কথা হবে, দুটোর অন্তর বলেছিল 3, তাহলে একটা যদি এক্স হয় আর একটা হলো এক্স প্লাস 3, তাহলে অন্তর 3 হয়ে গেল। এক্স প্লাস 3 থেকে এক্স বিয়োগ দিই, তাহলে কি হবে? 3, তাহলে দুটোর অন্তর 3। আমাকে সেইভাবেই আমি দুটো সংখ্যা ধরে নিলাম। এরপর শর্তানুসারে কি করব? কি বলেছে? তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ প্রথম সংখ্যা এক্স, তার বর্গ হলো এক্স স্কোয়ার। দ্বিতীয় সংখ্যা হলো এক্স প্লাস 3 হোল স্কোয়ার। কারণ কি? দ্বিতীয় সংখ্যা হলো এক্স প্লাস 3, তার বর্গ, তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এবার যোগ করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এইটাই আমার কন্ডিশন বলে দিয়েছিল কিসে? অঙ্কে। সেই কন্ডিশন অনুযায়ী আমি ফেলে দিলাম। এবার আমি ভাঙছি। এক্স স্কোয়ার রয়ে গেল, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার অর্থাৎ এক্স হোল স্কোয়ার প্লাস 2x.3 প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এক্স স্কোয়ার, এইটা এক্স হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 3 9 ইকুয়াল টু কত হচ্ছে? 117। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি হচ্ছে? 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এই দিকে 117 ছিল, এইটা কি করলাম? এই দিকে নিয়ে এলাম, মাইনাস 117 হলো। এবার 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 117 থেকে 9 বিয়োগ দিলে 108, আর যেহেতু 117 বড় তার চিহ্নটা এখানে বসিয়েছি, ইকুয়াল টু 0। এবার প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নিলাম, এই দিকে পাঠিয়ে দিলাম, 0 হবে। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108কে 2 দিয়ে ভাগ করলে 54 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? মিডিল টার্ম করব। 6 লং 54, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, এই 3। তাই এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 ব্র্যাকেটে এক্স মাইনাস 54। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখান থেকে দুটো থেকে কমন নিচ্ছি। কি কমন যাচ্ছে? এক্স কমন নিলে এক্স প্লাস 9, আর মাইনাস এখান থেকে 6 কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে আমি কি পাবো? দুটো পাবো। একটা হলো এক্স প্লাস 9, কিভাবে? বা এক্স প্লাস 9 আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস 9। মাইনাস 9টা এখানে প্রযোজ্য নয়। কেন? আমার দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে। -9 অখণ্ড সংখ্যা, বাট ঋণাত্মক।
তাই এটা প্রযোজ্য নয়। x মাইনাস 6 ইকাল টু 0, x ইকাল টু 6। তাহলে একটা সংখ্যা x মানে 6 বেরোলো, অপর কি হবে? 6-এর সঙ্গে 3 যোগ দেব, তাহলে 6-এর সঙ্গে 3 যোগ দিলে কত হয়? 9। তাহলে দুটি ধনাত্মক সংখ্যা হলো 6,9। বুঝতে পেরেছো আশা করছি। বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। 2-এর অঙ্কটা দেখো। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। এখানেও আমার শর্ত দিয়েছে, সেই অনুযায়ী করতে হবে। কিভাবে? প্রথমে শুনে নাও কি বলেছে। ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ উচ্চতা যদি h হয় আর ভূমি দ্বিগুণ করলে কি হবে? 2h প্লাস 18 হবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে এত, তাহলে আমি ভূমি আর উচ্চতা পেয়ে গেলাম। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেইটা আমরা বার করবো, আর ওরা বলেছে 360। এইভাবে শর্তানুসারে আমরা করে ফেলব। আমি দেখাচ্ছি। ধরি ত্রিভুজের উচ্চতা x মিটার ধরে নিলাম, ভূমি বলেছে কত? উচ্চতা দ্বিগুণের 18 বেশি, দ্বিগুণ হলে 2x আর 18 বেশি মানে যোগ করে দিলাম 18। এইটা হলো ধরে নিলাম। এবার শর্তানুসারে ওরা ক্ষেত্রফল বলেছে কত? 360। আর আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ হলো ভূমি কত? 2x প্লাস 18 প্লাস x ইকাল টু 360। এই টুটা এখানে ভাগ অবস্থায় আছে, এই দিকে গুণ অবস্থায় চলে গেল। তাহলে কি হচ্ছে? x ব্র্যাকেটে 2x প্লাস 18 ইকাল টু 360 ইন্টু 2। অর্থাৎ এবার কি হচ্ছে? এই এক্সের সঙ্গে এই দুটোকেই গুণ করব, ব্র্যাকেটে আছে যেহেতু। 2x ইন্টু 2x ইকাল টু 2x স্কোয়ার প্লাস x ইন্টু 18x ইকাল টু 36 দুগুণে কত? 72, তাহলে 720। তাহলে 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 ইকাল টু 0। সেই 2 দিয়ে ভাগ গুণ যা বলো করবো। 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার 9x মাইনাস 36 মানে 360 ইকাল টু, একেও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0 হবে। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়ালো? x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকাল টু 0। একে এবার তোমরা 8-এ মিডিল টার্ম শিখেছো, 7-এ শিখেছো, সেই মিডিলটা প্রয়োগ করব। বা x স্কোয়ার প্লাস 24 ইন্টু 15 হয় 360। 24 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 9 হয়। তাই 9-এর জায়গায় 24 মাইনাস 15 x মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্য দিয়ে x কমন গেল, তাহলে x প্লাস 24, আর এই দুটোর মধ্য দিয়ে মাইনাস 15 কমন গেল। তাহলে কি হবে? x মাইনাস কমন গেলে এটা প্লাস, আর 360 থেকে 15 গেলে 24 ইকুয়াল টু 0। বা x প্লাস 24 আর x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 24। উচ্চতা ঋণাত্মক হয় না, তাহলে x মাইনাস 15 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 15। তাহলে ত্রিভুজের উচ্চতা কত? ত্রিভুজের উচ্চতা 15 মিটার। আমাকে জাস্ট উচ্চতা নির্ণয় করতে বলেছে, আমি সেইটুকুনি করলাম। আর তোমাদের আমি বারে বারে বলেছি প্রত্যেক অঙ্কের উত্তর এবং একক ঠিকঠাক দেবে, কারণ তোমরা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ, সেখানে যে শিক্ষক তোমাদের খাতা দেখবে সে তোমাকে চেনে না। তোমার লেখার উপর বা তোমার অঙ্কের উপর, তোমার সুন্দর উত্তর লেখার উপর, একক দেখার উপর সব কিছু মিলে তারা কিন্তু জাজমেন্ট করবে। তাই পরিষ্কার উত্তর এবং একক দেবে। 3-এর অঙ্কটা দেখো। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। কি বলছে? একটা সংখ্যা আমি যদি ধরে নিই x,
ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটির 5 গুণ 5x। শর্তানুসারে কি বলেছে? সংখ্যাটির বর্গের দ্বিগুণ, সংখ্যাটির বর্গ কি এক্স স্কোয়ার, তার দ্বিগুণ হচ্ছে 2x স্কোয়ার, তা থেকে 3 যদি আমি বিয়োগ দিই তাহলে কি হবে? সংখ্যাটির 5 গুণ হবে। তাই করেছি 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x। ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, তাহলে 3 দুগুণে 6, কি করছি? গুণ করছি, করে এটা কি করছি? ছোটবেলায় মানে 7, 8-এ যে মিডল টার্ম করেছো সেইভাবে করছি। 2x স্কোয়ার রইল, 3 দুগুণে 6, 6 কে 6, তাহলে মাইনাস 6 থেকে 1 বিয়োগ দিলে এই 5টা পাবো। এইটা কত? 5x। তাহলে 6 মাইনাস 1 মানে 5, তাই 5-এর জায়গায় 6 - 1 লিখলাম x, তারপর মাইনাস 3 বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস x মাইনাস 3, বলবে 1x যা শুধু xও তাই। তাহলে 2x কমন নিলাম, 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1x মাইনাস 3, 1 কমন নিলেও x মাইনাস 3 বা x মাইনাস 3 ব্র্যাকেটে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার কি হবে? x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। আরেকটা হলো 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 1/2। কি হচ্ছে? ঋণাত্মক হতে পারে না, কারণ আমাকে বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এটা অখণ্ডও নয় আবার ধনাত্মকও নয়, তাহলে এইটা সম্ভব নয়। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হলো 3। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। 4-এর অঙ্কটা দেখো, দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? আমার প্রশ্নটা কি? মোটর গাড়ির গতিবেগ কত? আমি এইটাই ধরে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে কি? x প্লাস 5 কিমি পার ঘন্টা। তারপর যা শর্ত বা কন্ডিশন দিচ্ছে সেই মতো আমি অঙ্কটা ফেলবো। আগেই বললাম ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি মোটর গাড়ির থেকে, তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার 200 কিমি দূরত্ব যেতে সময় লাগে কার? মোটর গাড়ির 200/x ঘন্টা, কারণ 1 ঘন্টায় যায় x কিমি, তাহলে 200 কিমি এলে 200 দিয়ে ভাগ করতে হবে, 200/x ঘন্টা। 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে 200/x প্লাস 5, কারণ তার গতিবেগ এত। বলেছি এর যে ডিফারেন্স মানে এর যে সময় লাগবে, মানে জিপ গাড়িতে যেতে যে সময় লাগবে আর মোটর গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা বেশি লাগবে। মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময় বিয়োগ দিলে আমি 2 ঘন্টা পেয়ে যাব। তাহলে আগে লিখলাম, কারণ মোটর গাড়ির সময় বেশি লাগছে, যে বড় তাকে আগে দিতে হয়, তাহলে এর সময়টা বড় তাই আগে দিচ্ছে। শর্তানুসারে 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু 2, মানে লসাগু করছি x ব্র্যাকেটে x প্লাস 5, এর তলায় x আছে, x প্লাস 5 নেই, তাই 200-র সঙ্গে x প্লাস 5 গুণ হবে, মাইনাস এর x5 আছে, x নেই, তাহলে 200x হবে, নিচে x ইন্টু x প্লাস 5 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হবে? 200x প্লাস 5 দুগুণে 10, 1000x। এখানে একটা স্টেপ জাম হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। 200x প্লাস 5 দুগুণে 10, 1000 মাইনাস 200x বাই কি হচ্ছে x প্লাস 5 ইকুয়াল টু 2। তাহলে এই 200x এই 200x কেটে গেল, তাহলে রইল 1000, আর এখানে
এইটা এইদিকে এলে 2x x প্লাস 5, বা এখানে কি হবে 1000 ইকাল টু 2x স্কোয়ার প্লাস 10x, 2x ইন্টু 5 ইকাল টু 10x। তাহলে 2x স্কোয়ার মাইনাস 1000, এইটা কি করা হয়েছে, এইটাকে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে 2 ভাগ দিচ্ছি, 2কে 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার, 10কে 2 দিয়ে ভাগ করলে 5x, মাইনাস 1000কে 2 দিয়ে ভাগ করলে 500 ইকাল টু 0কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 0। তাহলে আমার কি হলো x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকাল টু 0। x স্কোয়ার প্লাস ব্র্যাকেটে 500কে ভাঙলে 5 কীভাবে 25 দুগুণে মানে 25 ইন্টু 20 500 হয়, আর 25 থেকে 20 বিয়োগ দিলে 5 হয়। তাহলে 5-এর জায়গায় 25 মাইনাস 20 লিখলাম, এক্সের জায়গায় x বসিয়ে দিলাম 500। তাহলে x স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকাল টু 0। x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 x প্লাস 25 ইকাল টু 0। সুতরাং x প্লাস 25 ইকাল টু 0, x ইকাল টু মাইনাস 25। গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয় না, কারণ আমি কোনোদিন শুনেছি গতিবেগ মাইনাসে চলে, হলো না। তাহলে x মাইনাস 20 ইকাল টু 0, তাহলে x ইকাল টু 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। 5 অঙ্ক দেখো, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে আমি এ থেকে কিভাবে বার করব দেখো, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের পরিসীমা 180 মিটার, তাহলে তা থেকে আয়তক্ষেত্রের প্রস্থ আমি বার করতে পারি 180 মাইনাস 2x বাই 2 মিটার। তা থেকে 2 কমন নিলে 90 মাইনাস x বাই 2, 2 কেটে গেল, 90 মাইনাস x মিটার, এটা প্রস্থ বেরোলো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ জেনে গেলে আমি আয়তকার জমির ক্ষেত্রফল বার করতে পারবো। কি সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 2000। শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 2000, দৈর্ঘ্য x ইন্টু 90 মাইনাস x ইকুয়াল টু 2000, গুণ করলে 90 ইন্টু x 90x মাইনাস x মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 2000। এরপর এইটা এখানে আনবো x স্কোয়ার। আরেকটা স্টেপ দেখিয়ে দিই, তাহলে কি করছি, মাইনাস x স্কোয়ার প্লাস 90x মাইনাস 2000 ইকুয়াল টু 0। এবার মাইনাসগুলোকে আমি ভাগ করব, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস x স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে x স্কোয়ার 2000কে ভেঙে আমার যোগ করে 90 আনতে হবে, তাহলে 50 ইন্টু 40 2000। এগুলো কি করছি, মিডল টার্ম করছি, তাহলে 50 প্লাস 40। দেখো মিডল টার্মের জন্য এখানে যা চিহ্ন থাকবে তাই করতে হবে, এখানে যোগ থাকলে যোগ, এখানে বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে 50 প্লাস 40 করলে কত হচ্ছে, 90 হচ্ছে। আর 50 প্লাস 40 ব্র্যাকেটে x, 90-এর জায়গায় ওইটা লিখলাম, প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x ইকুয়াল টু 2000 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 50 ইন্টু x মাইনাস 40, তাহলে x মাইনাস 50 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 50, x মাইনাস 40 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 40। জমির দৈর্ঘ্য কত, 50 মিটার ধরে নিচ্ছি, আর তাহলে প্রস্থ হবে 40 মিটার। বলবে 40 মিটারটা কেন ধরলাম না, তাহলে 40 ধরলে প্রস্থ 50 হতো। সবসময় আমরা জানি দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়, তাই আমি এইটা ধরলাম। তাহলে উত্তর কি হবে, জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। উত্তরটা তোমরা লিখে নিবে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল
বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। 2 অঙ্কের সংখ্যা জানো তো, যেমন 35, 37, 25, 31, মানে দুটো সংখ্যা নিয়ে 2 অঙ্কের অঙ্ক, একটা দশকের ঘরের অঙ্ক আর একটা এককের। দেখো দশক মানে কি, 10-এর ঘরে আছে মানে অর্থাৎ ধরো 35, 30 যোগ 5 35, তাহলে দশক হবে 30 আর একক হবে 5। এ থেকে আমি একক এবং দশকের সংখ্যা বার করবে এবং তার সংখ্যাটি কিভাবে বার করতে হয় শেখাবো। ধরি এককের ঘরের সংখ্যাটি x, দশকের ঘরের সংখ্যা x-3, কারণ বলেছে এককের ঘরের সংখ্যা যা তার থেকে দশকের ঘরের সংখ্যা 3 কম। তাহলে সংখ্যাটি হলো, সংখ্যা কি করে বার করব, দশক মানে 10 থাকবে, কেমন বলেছিলাম 35 মানে কি 30 + 5, আর 30 মানে দশকের সংখ্যা 3, তার সঙ্গে যোগ হচ্ছে 10, তাই 30 হচ্ছে, তাই 10 × x-3 প্লাস x, তাহলে কত হচ্ছে 10x - 30 প্লাস x, তাহলে কত হচ্ছে 11x - 30। শর্তানুসারে 11x - 30 থেকে কি বিয়োগ করতে হবে, সংখ্যা দুটির গুণফল, প্রথম সংখ্যা x তার সঙ্গে x-3, এই দুটো গুণফল, এই সংখ্যা থেকে এই গুণফল বিয়োগ দিতে হবে, = 15। 11x - 30 - x² + 3x, কারণ মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, x × x x² মাইনাসে মাইনাসে প্লাস 3x = 15। হচ্ছে -x² + 14x - 30 - 15 = 0। তাহলে কি হচ্ছে -x² + 14x - 45 = 0। মাইনাস দিয়ে ভাগ করছি বা গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে +x² প্লাসে মাইনাসে মাইনাস 14x আর মাইনাসে মাইনাসে প্লাস 45। মিডল টার্ম করতে গেলে আমার যোগ করে 14 আনতে হবে 45 থেকে, পাইলং 45, 9 আর 5 যোগ করলে 14 হয়, তাহলে x² - 9 + 5x + 45 = 0। তাহলে x² - 9x - 5x - 45 = 0। তাহলে x - 9 - 5x - 9 = 0, x - 5 × x - 9 = 0। তাহলে x - 5 = 0, x = 5, x - 9 = 0, x = 9। তাহলে আমার উত্তর হলো এককের ঘরের সংখ্যা কি হবে, একক ঘরের সংখ্যা 5 অথবা 9 যে কোনো একটা হতে পারে। 7 অঙ্কটা দেখো, আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। মনে আছে 8-এ অঙ্ক করেছিলে কার্য, নল, তারপর একটা লোক কাজ করেছে, সেই অঙ্কই, কিন্তু এখানে আমার বলেছিল না 2টি নল, একটা 5 মিনিটে ভর্তি করে, একটা 6 মিনিটে, এখানে সেইটা না বলে এখানে শর্ত দিয়ে দিয়েছে। কিভাবে করব এটা মুখে মুখে বললে একটু অসুবিধা হবে, একটা করে লাইন পড়বো আর একটা করে করব, বুঝতে সুবিধা হবে। ধরি প্রথম নলটি চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে x মিনিট, দ্বিতীয় নলটি চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে x + 5 মিনিট, কারণ প্রথম নলের থেকে 5 মিনিট বেশি নেয়। প্রথম নলটি দিয়ে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় 1-এর x অংশ, দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় 1-এর x + 5 অংশ। নল দুটি দিয়ে 1 মিনিটে পূর্ণ চৌবাচ্চা 1/x + 1/x + 5 অংশ। এইটাকে লসাগু করলাম, x × x + 5, তাহলে x + 5 এই 1-এর সঙ্গে গুণ হলো x + 5 + x, x 2x + 5, x × x + 5 অংশ। এবার 11.1-এর 9 মিনিট অর্থাৎ 9 × 99 + 1 অর্থাৎ 100/9 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চা 2x + 5/x × x + 5, উপরে 100 গুণ নিচে 9 গুণ অংশ। শর্তানুসারে
বা প্রশ্নানুসারে। এইটা সমান বলেছে 1 অংশ পুরোটা। তাহলে আমি উপরেরটা কি করছি, 9x x প্লাস 5, আর এইটা হচ্ছে 100 2x প্লাস 5, বা 9x স্কোয়ার প্লাস পাই লং 45, 9x ইন্টু 5 পাই লং 45x, এইটা হচ্ছে সমান 100 ইন্টু 2x 200x প্লাস 5 100 500, বা 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকাল টু 0। 3x স্কোয়ার মাইনাস 200x থেকে 45x বিয়োগ দিলে 155x মাইনাস 500 ইকাল টু 0, বা 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500। ঠিক আছে, এরপর আমি 9x কমন দিচ্ছি, x মাইনাস 20 প্লাস 25x মাইনাস 20 ইকাল টু 0। তাহলে x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 মিডিল টার্ম করলাম ইকাল টু 0, আর x মাইনাস 20 ইকাল টু 0, আর তাহলে x ইকাল টু 20, আর 9x প্লাস 25 ইকাল টু 0, 9x মাইনাস 25, x ইকাল টু মাইনাস 25 এটা হয় না কারণ ঋণাত্মক, তাহলে x ইকাল টু 20। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রথম নলটি দিয়ে সময় লাগে 20 মিনিট, আর দ্বিতীয় নলটি দিয়ে সময় লাগে 20 প্লাস 5 25 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। এর অঙ্ক দেখো, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখে। সেই একই এই যে আগের অঙ্কটা করলাম নল দুটি, সেইভাবেই আমায় অঙ্কটা করতে হবে। কিভাবে করব দেখো, ধরি পর্ণা 1 অংশ করে x দিনে, পীযূষ 1 অংশ করে x প্লাস 6 দিনে, কারণ তার থেকে 6 দিন বেশি নেয়। পর্ণা 1 দিনে করে 1/x অংশ, পীযূষ 1 দিনে করে 1/x প্লাস 6 অংশ। পর্ণা ও পীযূষ 1 দিনে মোট করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। লসাগু করছি x ইন্টু x প্লাস 6, এখানে হচ্ছে গুণ x প্লাস 6 প্লাস x অংশ। x যোগ করলে 2x প্লাস 6 বাই x গুণ করলে x স্কোয়ার প্লাস 6x অংশ। শর্তানুসারে কি বলে দিয়েছে, যে 4 দিনে এটা কমপ্লিট করতে পারবে। তাহলে 4 ইন্টু 2x প্লাস 6 x স্কোয়ার প্লাস 6x, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8x প্লাস 4 6 24 x স্কোয়ার প্লাস 6x। এইটা এবার শর্ত অনুসারেই করব। 4 দিনে কমপ্লিট করতে হবে। আমরা বার করেছি 4 দিনে এত অংশ ভর্তি হচ্ছে, ওরা বলেছে 1 অংশ। শর্ত অনুসারে 8x প্লাস 24 বাই x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 1, বা 1 সঙ্গে গুণ হলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 8x প্লাস 24। তাহলে x স্কোয়ার প্লাস 6x, এই 8x এইদিকে আনলে মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার 6x থেকে মানে 8x থেকে 6x বিয়োগ দিলে মাইনাস 2x হয়, কারণ 8x এর সাইন বড়, মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার 24কে ভেঙে 2 আনতে হবে, 4 6 24, 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। পরিষ্কার প্রত্যেক অঙ্কে বলছি, কিছু অঙ্কে হয়তো বলিনি, এগুলো মিডিল টার্ম হচ্ছে। এরপর এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে প্লাস 4x মাইনাস 24। তাহলে এক্স কমন দিলে এক্স মাইনাস 6 প্লাস 4 এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 6, আর এখানে হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 4। কাজ কখনো ঋণাত্মক হয় না, দেখ কাজ কখনো ঋণাত্মক হয় না। তাহলে পর্ণা কাজ করে 6 দিনে আর পীযূষ কাজ করবে 6 প্লাস 6 অর্থাৎ 12 দিনে। 9 অঙ্কটা দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টাই কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এখানেও কন্ডিশন, একে আমাকে ফেলতে হবে, ফেলে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। দেখো কিভাবে ফেলছি। ধরি প্রতি
ডজন, কলমের বর্তমান মূল্য এক্স টাকা, 30 টাকায় কলম পাওয়া যায় 30/x ডজন বা টি করে। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে কলমের মূল্য হবে x - 6টি। এখন কলম পাওয়া যাবে কত? 30 টাকায় কত পাওয়া যাবে? 30/x - 6টি। ক্লিয়ার? আগে পাওয়া যেত 30 টাকায় 30/x এখন পাওয়া যাবে 30/x - 6টি। শর্তানুসারে 30/x - 6 - 30/x, কারণ দাম কমলে বেশি পাওয়া যায়, তাই এইটা মাইনাস এইটা কত বলেছে? 3/12। ডজনে 3টি বেশি পাবে, তাই 3/12। লসাগু করছি x × x - 6, x - 6 আছে বলে এর সঙ্গে 30 × x হবে 30x মাইনাস 30, এর তলায় x আছে বলে এইটা হবে x - 6 গুণ হবে ইকুয়াল টু 3/12। 3 একে 3, 3 ছেড়ে 12। এখানে গুণ করছি 30x মাইনাস 30 × x, 30x মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 = 18, 30x কেটে দিলাম, তাহলে কত হলো? 180/x² - 6x = 1/4। তাহলে কত হচ্ছে? 180/x² - 6x = 1/4। কোনাকুনি গুণ, x² - 6x এর সঙ্গে 1-এর গুণ দিলে যা আছে তাই হবে, তাই x² - 6x = 180-র সঙ্গে 4 গুণ দেবো, 4 × 18 = 72, 720। তাহলে x² - 6x - 720 = 0। এবার মিডিল টার্ম 3 × 24 = 72, অর্থাৎ 30 × 24 720 হয়। তাহলে x² - 30 - 24x - 720 = 0। তাহলে x² - 30x মাইনাসে মাইনাসে প্লাস 24x মাইনাস 720 = 0। এবার x কমন নিচ্ছি, x কমন নিলে x - 30 প্লাস এখানে 24 কমন নিচ্ছি, তাহলেও x - 30। মিডল টার্মে জানতে এইটার এইটা সেম হবে, নালে অঙ্ক ভুল 0। এবার x - 30 কমন নিলে পড়ে থাকে x + 24 = 0। সুতরাং x - 30 = 0 বা x = 30। আরেকটা হল x + 24 = 0, x = -24। দাম ঋণাত্মক হয় না, তাহলে এটা সম্ভব নয় -24। তাহলে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। এরপর নিয়ে চলে এলাম 10-এর অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, মুখে মুখেই ধরা যাবে, খুব সহজ। যেমন প্রথমেই যে বলেছি কোশ্চেনটা, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত? দ্বিঘাত সমীকরণ মানে 2, দ্বিঘাত থেকে 2, তাহলে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা 2টি, অর্থাৎ বিয়েরটা। 2 হলো a² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে এই যে কন্ডিশন দিয়েছে, এটা কি আছে? b ≠ 0, c ≠ 0, a ≠ 0, কোনোটিই নয়। আমার দ্বিঘাত সমীকরণ হতে গেলে সর্বদা কি করতে হবে? a ≠ 0 হতে হবে, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে দ্বিঘাত আর থাকবে a, যেটা x² এর সঙ্গে a আছে, a যদি 0 হয় তাহলে 0 × x², 0 × x² কি হচ্ছে? 0 হচ্ছে, তাই দ্বিঘাত সমীকরণ হবে না। একটি দ্বিঘাত সমীকরণের চালের সর্বোচ্চ ঘাত কত হবে? লিখি, দ্বিঘাত মানেই তো 2, তার বলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ চালের ঘাত কত হবে? 2, অর্থাৎ b এর উত্তর। এরপর আছে 4-এরটা, 4 5x² - 7x + 2x = 5 ব্র্যাকেটে 4x² - 6x + 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটিই নয়। ঠিক আছে, এইটা হবে রৈখিক। কেন ত্রিঘাত হবে না? কারণ এই দেখো 4 × 5 = 20x², এখানেও 4 × 5 = 20x²। এইটা যদি এইদিকে আনি 20x² - 20x² কেটে যাবে, তাহলে দ্বিঘাত থাকছে না, তাহলে একঘাত থাকছে, তাই এটা রৈখিক সমীকরণ। তাহলে a = রৈখিক। তারপর আছে x² + x = 6 সমীকরণে বীজ ও বীজদ্বয় কত? x² / x = 6, তাহলে x² = 6x,
তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকাল টু 0, এক্স কমন নেব, নিলে এক্স মাইনাস 6 ইকাল টু 0, তাহলে এক্স ইকাল টু 0, আর একটা এক্স মাইনাস 6 ইকাল টু 0 অর্থাৎ এক্স ইকাল টু 6। তাহলে কোনটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, তাহলে সি ইকাল টু 0 ও 6। এমনি দেখেও বলা যায় যে এটা দুটো হবে, কিন্তু তবু আমি বলে দিলাম। এরপর নিচের বিবৃতিগুলো লেখো, সত্য না মিথ্যা। এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকাল টু দ্বিঘাত সমীকরণ। এইটা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সূত্র আছে। কি সূত্র? এক্স স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু 3 অর্থাৎ মাইনাস 6x 3 স্কোয়ার প্লাস 9 সেম আছে। তাহলে এক্স স্কোয়ার চলে যাচ্ছে, 6xও কেটে যাচ্ছে, 9ও কেটে যাচ্ছে, কিছুই থাকছে না। তাই এটা কোনো সমীকরণই নয়, অবভিয়াসলি দ্বিঘাত সমীকরণও নয়, তাহলে এটা মিথ্যা। এবার লিখেছি এক্স স্কোয়ার প্লাস 25, সমীকরণে একটি মাত্র বীজ 5। এক্স স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স ইকাল টু √25, তাহলে প্লাস মাইনাস 5 হবে, কিন্তু বলেছে একটা বীজ, দুটো বীজ হচ্ছে, একটা +5 একটা মাইনাস বীজ, -5, তাহলে একটা হচ্ছে না, তাহলে মিথ্যা। এবার শূন্যস্থান পূরণ করি, এক একটা দেখো। যদি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0 হয়, সমীকরণটি a ইকাল টু 0 এবং b ইকাল টু নট ইকাল টু 0 হয়, সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। a 0 মানে দ্বিঘাত হচ্ছে না, b 0 নয় মানে bx প্লাস c হচ্ছে, তাহলে এটা কি হবে? একটি রৈখিক সমীকরণ। শূন্যস্থানে কি বসবে? রৈখিক। দুইটা দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটি কি হবে? এটা সবসময় মনে রাখবে। কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি বসছে? শূন্যস্থানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা মুখস্থ রেখে দেবে, ইকাল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 6x, বীজদ্বয় কি হবে? এইটা আর এইটা সেম, তাহলে এর কি বীজদ্বয় পেয়েছিলাম? 0 এবং 6, তাহলে একটা হবে 0 একটা 6। ক্লিয়ার হলো? 11-1, এক্স স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইকাল টু 0, সমীকরণে একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। এক্স স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইকাল টু 0, একটি বীজ 1, তাহলে 1 স্কোয়ার প্লাস a.1 প্লাস 3, তাহলে a ইকাল টু 3 একে 4, এই 4টা এইদিকে আসছে -4, তাহলে এর মান কত হচ্ছে? -4। বুঝতে পারছো নিশ্চয়? 2 এর অঙ্কটা দেখো, এখানেই অঙ্কটা লেখা আছে। এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ব্র্যাকেটে এক্স প্লাস 6 ইকাল টু 0, একটি বীজ 2 হলে অপর বীজ কত? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স ইকাল টু 6, একটি বীজ 2 হলে অপর বীজ হবে 6/2 ইকাল টু 3, তাহলে অপর বীজ হলো 3। কত সহজে করে দিচ্ছি। তৃতীয় অঙ্ক দেখো, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকাল টু 0, সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজ কত? 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকাল টু 0, সমীকরণে একটি বীজ 2, অপর বীজ হবে 4/4 ইকাল টু 1, তাহলে অপর বীজ হচ্ছে 1। এবার 4এরটা দেখছি, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর কত? 9/20 হলে সমীকরণটি কি হবে? ধরি প্রকৃত ভগ্নাংশ কি হবে? x 1/x মাইনাস x। অনন্য কি? কোনো সংখ্যার অনন্য কি? তার উল্টো 1 দিয়ে করতে হয়, তাই x তার অনন্য 1/x মাইনাস x ইকাল টু 9/20, বা 1 মাইনাস x স্কোয়ার বাই x ইকাল টু 9/20, বা ঠিক 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকাল টু 0, তাহলে নির্ণয় সমীকরণ এইটা। 5এর অঙ্কটা দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকাল টু 0, বীজদ্বয়ের -5 ও -7 হলে a এবং b এর মান লিখি। তাহলে অঙ্কটা কি? ax স্কোয়ার প্লাস bx ইকাল টু 35, বীজদ্বয় -5 -7, তাহলে 35/a ইকাল টু -5 ইন্টু -7, 5 7 35, 35 চলে গেল, তাহলে a ইকাল টু 1, আর -b/1 ইকাল টু -5 প্লাস -7, তাহলে মাইনাস কত হচ্ছে? মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আর সাথে পাচ্ছে 12, তাহলে b ইকাল টু 12। আজকে কষে দেখি 1.3 শেষ করলাম। পরের দিন অন্য একটা ব্লগ নিয়ে আসব। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।